দিল্লি থেকে তার একটি ভার্চুয়াল উপস্থিতি ফের কাঁপিয়ে দিল ঢাকাকে। Awami League leaders and workers are being killed, disappeared, arrested, driven from their homes, and buried under false cases. At least 10,000 have been killed or disappeared. Around 650,000 have been arrested over the last 2 years. Around 3,500 cases have been filed. Namely, nearly 450,000 leaders, workers, and supporters are accused. Women activists of Chhatro League, Student Organization, Youth League, other affiliated organizations are facing abuse, humiliation, torture in custody. Many leaders and workers have also died in prison amid documented accounts of torture, denial of medical treatment, deprivation of food, negligence, and denial of basic rights. The member of minority community, judges, lawyers, intellectuals, cultural figures, journalists, professionals, workers, even rickshaw pullers, farmers, ordinary citizens have been attacked, arrested, or accused in murder cases. No one who stands for the spirit of the liberation war is safe. 2 বছর ধরে দেশের বাইরে, তবুও দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ঘিরে কেন এত বিতর্ক? কি এমন বললেন তিনি, যার পরই ঢাকা থেকে এলো তীব্র কূটনৈতিক প্রতিবাদ? কেনই বা সেই মঞ্চে দেখা গেল আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ তথা ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে? আর তার কিছুক্ষণের মধ্যেই কেন হামলার মুখে পড়ল সাকিবের পৈতৃক বাড়ি? তাহলে কি 2 বছর পরও শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের রাজনীতির আগুন নেভেনি? দিল্লি থেকে দেওয়া একটি বার্তায় কি ফের নতুন সংঘাতের ইঙ্গিত দিল? উত্তর খুঁজতেই আজকের ভিডিও। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার সন্ধ্যায় দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রথমে বক্তব্য রাখেন শেখ হাসিনা। পরে তিনি কয়েকটি প্রশ্নের উত্তর দেন। 2 বছর ধরে দিল্লিতে অবস্থান করে তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তা দিয়েছেন, পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারও দিয়েছেন। কিন্তু এই প্রথম দিল্লির কোনো অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সরাসরি তার অবস্থান তুলে ধরেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। The government is running by borrowing 700 to 900 crore taka from banks every day. Project costs have been increased by 50% to 250%. At the same time, militancy is rising. Children are facing torture, rape, humiliation, and ordinary people no longer feel secure in their own lives. Extortion, murder, kidnapping have become regular features of daily life. These are not just numbers or isolated incidents. Behind them, there is a family, a worker, a farmer, a small business owner, a mother who cannot buy food for her children, and a young person who no longer sees hope. But let me also remind you what Bangladesh had achieved. The welfare of the people has always been the purpose of my deep politics. My father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, gave his life for the ideal, and I have carried the ideal with full commitment. শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় ভারতের ওপর ক্ষুব্ধ ওপার বাংলা। প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,
পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও তার জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। এই ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ বলে জানানো হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপাক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বেগ ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল। এরপরেও ভারতের মাটিতে আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর হতাশা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমন একটি দিন যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে, সেই সময় ভারতের মাটিতে শেখ হাসিনার এই মত বিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। শেখ হাসিনার ভার্চুয়াল বার্তার পর ফের আগুন জ্বলে ওপার বাংলায়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে পা রেখেছিলেন সাকিব আল হাসান। ক্রিকেট টিমের অধিনায়ক থেকে সোজা আওয়ামী লীগের সাংসদ হন। তবে বাংলাদেশে পালাবদলের পর কার্যত আড়ালেই ছিলেন তিনি। 5ই অগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন সাকিব। ভিডিওয় তাকে দেখা যায়। ঠিক তারপরই হামলা হয় সাকিবের বাংলাদেশের পৈতৃক বাড়িতে। রাত 8:45 নাগাদ সাকিব আল হাসানের মাগুরার কেশব মোড়ে বাড়িতে হামলা করে কিছু দুষ্কৃতী। তার পৈতৃক বাড়ি ভাঙচুর করা হয়। বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পেট্রোল ও বোমা। বাড়ির লোহার গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দীর্ঘ সময় চলা আন্দোলনের মুখে সরকার পতনের পর 2024 সালের 5ই অগস্ট ঢাকা থেকে পালিয়ে যান হাসিনা। তখন থেকে তিনি ভারতে। গত নভেম্বরে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে সরকারের দমন পীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতেই এই সাজা দেওয়া হয়েছিল। এই রায়ের পর থেকেই তাকে ফেরত পাঠানোর জন্য বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। 2026-এর 5ই অগস্ট ভার্চুয়াল বার্তায় বাংলাদেশে ঠিক কবে নাগাদ ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, উপযুক্ত সময় এলেই তিনি ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। 2 বছর পরও শেখ হাসিনা শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তিনি এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। দিল্লি থেকে তার একটি ভার্চুয়াল উপস্থিতি ফের কাঁপিয়ে দিল ঢাকাকে। কূটনৈতিক চাপ, পাল্টা প্রতিবাদ, সাকিব আল হাসানের বাড়িতে হামলা, সব মিলিয়ে স্পষ্ট 5ই অগস্টের ক্ষত এখনো শুকোয়নি। দেশে ফেরার দিন এখনো ঘোষণা করেননি শেখ হাসিনা, কিন্তু তার একটি বার্তায় যদি এত বড় রাজনৈতিক ভূমিকম্পের কারণ হয়, তাহলে তিনি দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতিতে ঠিক কত বড় বিস্ফোরণ অপেক্ষা করছে? এখন সেই প্রশ্নই সবচেয়ে বড়। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই।
সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।